প্রত্যেকটা মানুষের জন্য একটা করে জান্নাত বানাইছেন। এই রকম একটা জান্নাত তোর নসিবেও ছিল, কিন্তু তুই পাইলি না, নামটা কাটা হয়ে গেছে। ঈমান নামক দৌলত হারায় দুনিয়া থেকে বিদায় হচ্ছি, সাকরাত শুরু হয়ে গেছে। তখন ঈমান নামক দৌলত তোর নাই। এই দৌলত হারা হয়ে দুনিয়া থেকে বিদায় হওয়ার কারণে জাহান্নামী হবে, হবে যে হবে, জীবনে আর কোনোদিন মুক্তি পাবে না। কিছুদিনের জন্য না, চিরদিনের জন্য। খুব ভালো করে বুঝবেন মুসলমান, সর্বহারা হলেও কিন্তু ঈমান হারা হওয়া যাবে না। সবকিছু হারা ফেললো, ঈমান হারাবো না। ঈমান বড় এক দামি দৌলত। জীবন গেলে জীবন পাওয়া যাবে, ঈমান গেলে ঈমান পাওয়া যাবে না। ঈমান টুকু না থাকার কারণে কাফের চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে। নমরুদ এই দুনিয়ার বাদশাহী করলো বহুদিন, ঈমান না থাকার কারণে জাহান্নামে থাকবে চিরদিন। নমরুদের জীবন কি সফল না একেবারে পুরোপুরি বিফল? খুব সাবধান, খুব সাবধান। কিছুদিন একটা চেয়ারের জন্য, কিছুদিন একটা পদের জন্য, সাদা কাগজে একটা নাম লিখাইবার জন্য তোমরা এই রিস্ক নিও না। ঈমান হারা হতে হয় এমন রাস্তায় চলিও না। ঈমান নামক দৌলত বড় দামি এক দৌলতের নাম। এই ঈমান নিয়ে দুনিয়া ছাড়বা। যাদের ঈমান নাই তাদের মরণের বেলায় ফেরেশতারা এসে যখন বলবে তুমি চিরস্থায়ী জাহান্নামী হইবা, ওই মানুষটার ভিতরে যতটুকু ভয় ছিল ভয়টা আরো দ্বিগুণ হয়ে যাবে। ভিতরটা তখন কাঁপতে থাকবে, আত্মা বাহির হইতে চাইবে না। তারে শাস্তি দিয়া, প্রেসার দিয়া আত্মাটা বাহির করা হবে। আল্লাহর পয়গম্বর বলেন ওই নাফরমানের মরণ হবে একটা প্রাণীকে জবাই না করিয়া ছিলাইলে, জিন্দা প্রাণীটার চামড়াটা কষাইলে যেই পরিমাণ কষ্ট হয় এর চাইতে বেশি কষ্ট হবে নাফরমানের মরণ। মুসলমান ইমানদার ভাইরা আমার, মহান মাওলায়ে কারীম যখন কিয়ামতের কঠিন ময়দান কায়েম করবেন, ইমানদারদেরকে ডাক দিবেন, ইমানের টিকিট দাও, জান্নাতের টিকিট লয়ে যাও। আমি প্রশ্ন করেছিলাম, ইমানদার মুখে দাবি করলেই হবে না, গুণে গুণান্বিত হতে হবে। যদি আপনাকে প্রশ্ন করেন কেউ যে আপনি যে ইমানদার, এটা কোন জায়গায় লেখা? আপনি যে ইমানদার মজবুত ভাবে বুকে হাত দিয়ে যেন বলতে পারেন সকল মানুষ আমাকে কাফের বললেও আমি কাফের হব না। মাপকাঠি দিয়ে গেছেন আল্লাহর পয়গম্বর। কুরআন এবং হাদিসের মধ্যে ঈমানের অনেক কথা, ঈমানদারের যে সমস্ত কথাগুলো, যে সমস্ত শর্তগুলো দেওয়া আছে, মুহাক্কিক উলামায়ে কেরাম এইগুলোকে সকল মুসলমানের সুবিধার জন্য সংক্ষিপ্ত করেছেন আটায়া। 6টা কথার ভিতরে সীমাবদ্ধ করে দিয়েছেন। এই 6টা কথার উপরে যাদের বিশ্বাস থাকবে বুকে হাত দিয়ে বলবে যে আমি ইমানদার। এই 6টা কথা এত সহজ করে দেওয়া হয়েছে যেগুলো আমাদের মক্তবের বাচ্চাদেরকে পড়াই। কালিমা আছে না নাই? কালিমা। এই 4 কালিমার মধ্যে একটা কালিমা এমন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আছে না নাই? 6টা কথা খুব ভালো করে বুঝবেন। 1 নাম্বার, আমানতু বিল্লাহ, ঈমান আনলাম আমার আল্লাহর উপরে, ঈমান আনলাম আল্লাহর উপরে। 2 নাম্বার, ওয়া মালাইকাতিহি, আল্লাহর ফেরেশতাদের উপরে। 3 নম্বরে ওয়া কুতুবিহি, আল্লাহর কিতাব সমূহের উপরে। বিধানমালার উপরে, আল্লাহর বিধানমালার উপরে। আল্লাহকে এখানে যে শর্তটা দিবেন, যেই উলামায়ে কেরাম শর্ত করেছেন আল্লাহর পক্ষ থেকে, যেই শর্তটা দেওয়া আছে, আল্লাহর কিতাব সমূহ কিছু মানলে কিছু না মানলে বিষয়টা কি এমন নাকি? আল্লাহর যত বিধি বিধান, সমস্ত বিধানগুলো মনে প্রাণে মানতে হবে, তাহলে ইমানদার। যদি একটাও না মানেন
এই যে 6টা কথা, 6টার মধ্যে একটাও যদি কেউ না মানে, 1 নম্বরে আল্লাহর উপরে ঈমান আনলাম, 2 নম্বরে ফেরেশতাদের উপরে ঈমান আনলাম, 3 নম্বরে কিতাব সমূহের উপরে ঈমান আনলাম, 4 নম্বরে রাসূলগণের উপরে ঈমান আনলাম, 5 নম্বরে কিয়ামত দিবসের উপরে ঈমান আনলাম, 6 নম্বর কথা হলো তাকদীরের উপরে বিশ্বাস করলাম। যদি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত, এই যে ওয়াল বাসি বাদাল মাউত কথাটা এবং তাকদীরের আগের কথাটা দুটোটাই পরকাল। মোট 6 কথা। 1 নম্বরে আল্লাহর উপরে ঈমান। আল্লাহ আছেন না নাই? কয়জন? জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নামটা মুখ ভরে মোহাব্বত নিয়ে দিলে উচ্চারণ করবেন, বলেন আল্লাহ। আল্লাহর নাম যত মোহাব্বতে বলবেন, ঈমানের নূর, ঈমান মজবুত তত বেশি হবে। 2 নম্বরে আল্লাহর ফেরেশতা আছেন না নাই? অসংখ্য অগণিত ফেরেশতা আল্লাহ পাক বানায় রাখছেন কায়নাত ঠিক রাখার জন্য, বিভিন্ন দিকে মাওলায়ে কারীম কাজে লাগায় রাখছেন। 3 নম্বরে আল্লাহর কিতাব সমূহের উপরে যত বিধিবিধান আল্লাহর পক্ষ থেকে দুনিয়াতে পাঠাইছেন, সমস্ত বিধিবিধান সত্য, একটাও কোনো সন্দেহ নাই। হয়তো আমার মন মতো হোক আর না হোক, আমি মানতে পারি আর না পারি, আল্লাহ যা বলছেন ওইটাই সঠিক। আল্লাহ যা বলেছেন কোনো সন্দেহ নাই, এটাই সঠিক, এটা আমার মানতে হবে। 4 নম্বরে আল্লাহর রাসূলগণের উপরে ঈমান আনলাম। 5 নম্বরে তাকদীরের উপরে বিশ্বাস করলাম। 6 নম্বর পরকাল। এই যে 6টা কথা, 6 কথায় যদি আপনার বিশ্বাস থাকে, তামাম দুনিয়ার মানুষ আপনারে কাফের বললেও আপনি কাফের নন। এখন বুঝতে হবে, এই 6টা কথার গভীরে ঢুকতে হবে একটু। তসলিমা নাসরিন একজন মহিলা ছিল বাংলাদেশে। তসলিমা নাসরিন কিন্তু মুসলমান পরিবারের সন্তান। তার বাবাও মুসলমান, সে নিজের মুসলমান দাবি করত। কোরআন সারাটাকে সে অস্বীকার করে নাই, একটা ভুল ধরছিল। কোরআনে ভুল ধরতে যায় যে নারীদেরকে আল্লাহ ঠকাইছেন, পুরুষরে জিতাইছেন, বন্টন সমান সমান হয় নাই। উলামায়ে কেরাম বলছেন সে কাফের, তার কারণ কোরআনের বিরুদ্ধে চলে গেছে, আইনের বিরুদ্ধে চলে গেছে। কোরআন মানলো না অমান্য করলো? বেশি অমান্য করছে না একটা। কাফের ওনের লাগেন কি বেশি লাগে নাকি? দুষে দুষে বেশ কম আছে, এমন দোষ। আমরাও তো এরকম দোষ কিছু আছে না? কিছু দোষ আছে মাপ পাওয়া যায়, আর কিছু দোষ এরকম আছে এক দোষে 7.5 সর্বনাশ। বেটা ছেলেরা বিয়া করাইতো, বউ খুঁজতেছে, তো একদল মানুষটাকে প্রত্যেক এলাকায় দেখবেন ছবি লয়ে ঘুরে পড়ে, কিছু ফটো থাকে। কেউ যদি দাদা দেখতো, দেখতাম দূরাত থাকলে 200 টাকা দেখে, তো 200 টাকা লয় দেখ কোনটা পছন্দ হয় তোর। এর বাই থাকে একটা লন্ডন, আসলে কিছু না উদয়, কিছু এমনও আছে। এইরকম এক ঘটকে মেয়ের পক্ষ থেকে কেউ নেয়, ছেলের পক্ষ থেকে কেউ নেয়। ছেলের বাবার মেয়ের বাবার একখানো করছে যে আমি একখানো করে দিলাম, এখন আপনারা জার্জির গুণাবলী যাচাই করেন, গুণাবলী যাচাই করে এরপর আত্মীয় করেন, আমার পরে দোষী নেই। কারণ বান্দার চরিত্র হইল কেউ যদি উপকার করে লাভবান হইয়া কয় আল্লাহ দিছে আমারে, আর যদি একটু ক্ষতি হয় কই এর কারণে হয়েছে। ঠিক না? ঠিক হইলে আমরা চরিত্র মিলাই দেওয়ার পরে ছেলের বাপে কইল মেয়ের কিছু গুণাবলী বলেন, ছেলের কিছু গুণাবলী শুনেন। ছেলের ডিগ্রি পাস, এলাকার মধ্যে নামি দামি, সবাই চিনে, সম্মান, যে চাকরিটা করে সে প্রতি মাসে 30-35 হাজার টাকা পায়, সব গুণাবলী সব ঠিকঠাক আছে, মোটামুটি ভালো।
মিলছে। মেয়ের বাপে মেয়ের গুণ যে কওয়া শুরু করলো 100 গুণ কইছে। 100 গুণ। আর ছেলের বাপ খুব হাসতেছে, তা তো হইলই। লাস্টে মেয়ের বাপে কয় একটা দোষ আছে। মহিলা কয় একটা দোষ, 100 গুণের মধ্যে একটা দোষ, এটা কোনো দোষ হইল? কিন্তু থাকতেই পারে একটা ডাক। ছেলের বাপে কয় না, দোষ থাকতে শুনে লো, ওই 100 গুণের মধ্যে একটা দোষ, এইটা আবার হুনুন লাগে না, এর ভরেও শুনতে দুষ্টা হইল। রাত্রে আমার মেয়েটা মাঝে মাঝে কই জায়গা হয় না। ছেলের বাপ বিয়া করাইব দূরের কথা, সার বিলটা পর্যন্ত আর দিল না, উঠতে যে দৌড় লুইছে। দোষ কি বেশি লাগে? দুষে বেশ কম আছে। আল্লাহর বিধান অস্বীকার করছে, অমান্য করছে, কোরআন হাদিসের বিধান অমান্য করছে। এই যে 6টা কথা মনে রাখবেন, খুব ভালো করে মনে রাখবেন। গোলাম আহমদ কাদিয়ানী সে যে কাফের, কোন সন্দেহ আছে? সে কাফের হলো কেমনে? এই 6 কথার কোন কথাটার মধ্যে পড়ছে খুব ভালো করে বুঝবেন। কুতুবিহি ওয়া রুসুলিহি আছে না নাই? 4 নাম্বার, সমস্ত রসুলগণের উপরে ঈমান আনলাম। রসুলগণের উপরে মানে রসুলগণের বাণীর উপরেও। আমাদের রসুলের এক বাণী হলো আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্য বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। গোলাম আহমদ কাদিয়ানী কয় আমি নবী। মানুষ রয়েছে না কাফের হইছে? কাফের। বেশি অমান্য না একটাই, আল্লাহর ব্যাপারে তার কোনো সমস্যা নাই, আল্লাহর উপরে বিশ্বাস টিকে আছে। আনুষঙ্গিক যে বিধানগুলো, ওইটার একটা কমতি হয়ে গেছে, ঈমান নামক দৌলত হারা হয়ে গেল। খুব সংক্ষিপ্ত আকারে বলতেছি, কথাগুলো মুখস্থ করে ফেলবেন। হাসরের মাঠে বিচার কার্য যখন আল্লাহ পাক শুরু করবেন, 50,000 বছর সমপরিমাণ হবে হাসরের ময়দানের সময়। বিচার কার্য শুরু হওয়ার আগেই আল্লাহ ঘোষণা দিবেন, একদল মানুষ বিনা হিসাবে জান্নাতে চলে যাও, আর একদল মানুষ বিনা হিসাবে জাহান্নামে চলে যাও। কেন জানেননি? কেন? কারণটা হলো এই, মানুষ মারা গেলে তাড়াতাড়ি দাফন করার বিধান আছে না নাই? এইটারও কারণ হলো, লোকটা যদি জান্নাতি হয় তাহলে দুনিয়ায় লাশটার রাইকা কেন তারে শান্তির থেকে বঞ্চিত রাখবা? সে যত তাড়াতাড়ি যাবে জান্নাতের সুখ শান্তি তত তাড়াতাড়ি পাবে, তারে জলদি দাও। আর যদি জাহান্নামী হয়, এই জাহান্নামী পচা গান্দা বডিটার জন্য তুমি কেন কষ্ট করবা? তাড়াতাড়ি হলাও। আল্লাহ পাক কিয়ামতের দিন ঘোষণা দিবেন, 50,000 বছর সমপরিমাণ একটা দিন, 50,000 বছর সমপরিমাণ একটা দিন। এতক্ষণ পর্যন্ত বিচার কার্য থাকবে, এই সময় পর্যন্ত আমার ভিআইপি মেহমান জান্নাতীরা তারা এখানে কেন থাকবে? বিচার কার্য শুরু হওয়ার আগেই আল্লাহ জান্নাত ঘোষণা দিয়ে দিবেন। আর যারা কাফের জাহান্নামী হবে, চিরস্থায়ী জাহান্নামী, ওদেরকেও আল্লাহ বলবেন, তোমরা তো এখানে রাখার দরকার নাই, এখানে থেকে জাহান্নামের আযাব থেকে কেন দূরে থাকার সুযোগ নেও? এই সুযোগ পাইবা না, সুতরাং তোমরা জাহান্নামে চলে যাও। এই পৃথিবীর জমিনে প্রথমত মানুষগুলো 2 প্রকার, এক প্রকার হলো কাফের, আর এক প্রকার হলো মুমিন। প্রথম হলো কাফের, 2 নম্বরে মুমিন। খুব ভালো করে বুঝবেন, কাফেরদের মরণ আছে না নাই? না থাকবো, চলাফেরার বোঝা যায় থাকবো। কাফেররাও মরবে, মুমিনও তো মরবে। কাফেরদের মরণের বেলায়
ফেরেশতারা এসে একটা দুঃসংবাদ নিয়ে এই পৃথিবীর জমিন থেকে বিদায় দিবে। কাফেরের মরণের সময় খুব ভালো করে বুঝবেন, কাফেরকে দুনিয়ার জমিন থেকে যখন বিদায় করা হবে, কাফিরের সামনে প্রথমে জান্নাতটা দেখানো হবে। এই দেখ, আল্লাহ পাক প্রত্যেকটা মানুষের জন্য একটা করে জান্নাত বানাইছেন। এইরকম একটা জান্নাত তোর নসিবেও ছিল, কিন্তু তুই পাইলি না, নামটা কাটা হয়ে গেছে। ঈমান নামক দৌলত হারায় দুনিয়া থেকে বিদায় হচ্ছি, সকরাত শুরু হয়ে গেছে। তখন ঈমান নামক দৌলত তোর নাই। এই দৌলত হারা হয়ে দুনিয়া থেকে বিদায় হওয়ার কারণে জাহান্নামী হবে, জীবনে আর কোনোদিন মুক্তি পাবে না, কিছুদিনের জন্য না চিরদিনের জন্য। খুব ভালো করে বুঝবেন মুসলমান, সর্বহারা হলেও কিন্তু ঈমান হারা হওয়া যাবে না। সবকিছু হারা ফেললো, ঈমান হারাবো না। ঈমান বড় এক দামি দৌলত, জীবন গেলে জীবন পাওয়া যাবে, ঈমান গেলে ঈমান পাওয়া যাবে না। ঈমান টুকু না থাকার কারণে কাফের চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে। নমরুদ এই দুনিয়ার বাদশাহী করলো বহুদিন, ঈমান না থাকার কারণে জাহান্নামে থাকবে চিরদিন। নমরুদের জীবন কি সফল না একেবারে পুরোপুরি বিফল? খুব সাবধান, খুব সাবধান। কিছুদিন একটা চেয়ারের জন্য, কিছুদিন একটা পদের জন্য, সাদা কাগজে একটা নাম লিখাইবার জন্য তোমরা এই রিস্ক নিও না। ঈমান হারা হতে হয় এমন রাস্তায় চলিও না। ঈমান নামক দৌলত বড় দামি এক দৌলতের নাম। এই ঈমান নিয়ে দুনিয়া ছাড়বা। যাদের ঈমান নাই তাদের মরণের বেলায় ফেরেশতারা এসে যখন বলবে তুমি চিরস্থায়ী জাহান্নামী হইবা, ওই মানুষটার ভিতরে যতটুকু ভয় ছিল ভয়টা আরো দ্বিগুণ হয়ে যাবে। ভিতরটা তখন কাঁপতে থাকবে, আত্মা বাহির হইতে চাইবে না। তারে শাস্তি দিয়া, প্রেসার দিয়া আত্মাটা বাহির করা হবে। আল্লাহর পয়গম্বর বলেন ওই নাফরমানের মরণ হবে একটা প্রাণীকে জবাই না করিয়া ছিলাইলে, জিন্দা প্রাণীটার চামড়াটা কষাইলে যেই পরিমাণ কষ্ট হয় এর চাইতে বেশি কষ্ট হবে নাফরমানের মরণ। কাফিরের মরণ, সে কি কোনো সুসংবাদ পাইছে না দুঃসংবাদ? জাহান্নামে কি কিছুদিন থাকবে না চিরদিন? কোনদিন মুক্তি নাই, চিরদিন সে জাহান্নামী। এটা তার বিরাট বড় দুঃসংবাদ। আর মুমিন মুসলমানের মরণ হবে খুব ভালো করে বুঝেন। আল্লাহ পাক যে ঘোষণা দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো করো। মতো বলতে কি বুঝাইলেন? মতটা সহজে বোঝানোর জন্য আমি বলি, একজনের পরনে সুন্দর একটা জামা, টেইলারকে গিয়া বললো এটার মতো একটা জামা বানায় দাও। সুন্দর একটা ঘর দেখা মিস্ত্রিকে বললো, রে রাজমিস্ত্রি, এরকম সুন্দর একটা ঘর আমি বানাবো। মতো বুঝছেন? আল্লাহ পাক বুঝায় দিলেন, আমার বান্দারা, তোমরা যে আমাকে ভয় করবা, ভয়কারীদের মতো করো। অতীতে যারা ভয় করে গেছে এইরকম ভয় করো। আল্লাহর বিধান পালন করার মতো করবা, আদামাদা না। আদামাদা করলে কিন্তু তোমার জন্য মুমিন বিপদ আছে। ভয় করার মতো ভয় করিয়া তারপরে কবরে আসবা। আল্লাহ বলেন মৃত্যুবরণ করিও না। আল্লাহ যে আমরা আদেশ দিলেন ভয় করার মতো করো, ঠিক মতে ভয় করো। ঠিক মতে ভয়টা কি পরিমাণ ভয় করলে আমরা জাহান্নামের আযাব থেকে মুক্তি পাবো, কবরের আযাব থেকে মুক্তি পাবো। আল্লাহ বুঝায় দিলেন, মুক্তির ব্যবস্থা না করিয়া কবরে আসিও না। এমন জীবন তুমি অবলম্বন করো যেই জীবনে জাহান্নামের আগুনে পোড়া লাগবে না। এমন জীবন পরিহার করো রে মুমিন,
মুমিনের ঘরে জন্ম নিয়েছ, সহজে ঈমান আনা তোমার জন্য সহজ হয়ে গেছে। ঈমান আনা যেহেতু সহজ হয়ে গেছে, ঈমানদারের খাতায় নাম লেখায়া ফেলছ, সুতরাং তুমি আল্লাহকে এমন ভাবে ভয় করে চলো যেন জাহান্নামের আগুনে না পোড়া লাগে। এই পৃথিবীর জমিনে যত মুসলমান, সমস্ত মুসলমানেরা তিন ভাগে বিভক্ত। গুনাহগার মুসলমান, পরহেজগার মুসলমান, ওলি মুসলমান। মুসলমান কয় প্রকার? গুনাহগার মুসলমান, পরহেজগার মুসলমান, ওলি মুসলমান। তিন প্রকার মুসলমানের মরণের হালত হবে তিন প্রকার। তিন প্রকার মুসলমানের জন্য ফেরেশতাদের পক্ষ থেকে সুসংবাদ শোনানো হবে তিন প্রকার। বুঝার দরকার গুনাহগার মুসলমান কারা, পরহেজগার মুসলমান কারা, আর ওলি মুসলমান কারা। বুঝতে পারলেই আমরা হিসাব মিলাতে পারবো যে আমি কোন দলের সাথী। কথা বুঝতেছেন? এক নম্বরে বুঝি গুনাহগার মুসলমান। গুনাহগার মুসলমান হলো তারা আল্লাহর বিধিবিধান, সমস্ত বিধিবিধানগুলো মনে প্রাণে মানে, কিন্তু পালন করে কম। পালন করার বেলায় সুবিধা হইলে আছে, অসুবিধা হইলে নাই। পুরোপুরি দান কাটা যখন থাকে না অবসর সময়, তখন নামাজ ফসক তুই ভরে। যেই মাত্র দান কাটা লেগে যায় তখন নামাজের কথা মনে নাই। অসুবিধা হইলে আল্লাহর বিধান পালন করে না, বাদ দেয়। এরা কি কোন দল মুসলমান? গুনাহগার মুসলমান। আল্লাহর বিধিবিধান মানার ক্ষেত্রে, স্বীকার করার ক্ষেত্রে সব ঠিক আছে, মানি, কিন্তু আমল করে কম। সুদ খাওয়ার ব্যাপারে যদি কাউকে প্রশ্ন করেন কেন সুদ খাস, তখন লজ্জিত হয়ে বলে ঠিকই সুদ তো হারাম, এটা আমি জানি, এরপরেও খাই। সে কিন্তু কাফের না, সে কিন্তু মুমিন ঠিকই। গুনাহগার মুসলমান নামাজ কেন পড়ো না? যে হুজুর দোয়া করেন পড়ে লইমু। বোঝা গেল নামাজ মানে কিন্তু পড়ে না। সংজ্ঞাটা বুঝতেছেন তো আপনারা? পর্দার ব্যাপারে যদি বলেন, বাবির সামনে দেবর, দেবরের সামনে বাবির পর্দা লাগবে। ওই সময় মুমিনের মন মানসিকতাটা এমন যদি হয় যে হ্যাঁ পর্দা তো লাগে, কিন্তু আমরা তো পালন করতে পারি না। আল্লাহর বিধান তো ফরজ সঠিক, এটা মানি ঠিকই, কিন্তু পালন করতাম পারি না, সে কিন্তু কাফের হবে না, মুমিন, কিন্তু গুনাহগার মুমিন। গুনাহগার মুসলমান। কিন্তু কিছু কপাল পুরা আমাদের পরিবার, মুসলিমদের পরিবারে এমন কিছু কপাল পুরা আছে। কপাল পুরা বললাম এই জন্যই, আল্লাহ কপালে দিছি মুমিনের ঘরে জন্ম দিয়া সহজে ইমানদার হওয়ার সুযোগ আল্লাহ তারা দিছেন। কিন্তু এই কপাল পুরা শয়তানের দুখায় পড়ে ওই কপালটা পুড়ছে। কেমনে থাকতেছে আমরা সমাজে, খাইতেছে আমাদের সমাজে, কিন্তু তার ঈমান নাই। এরা কারা? এরা হলো, যদি বলেন এই নামাজ পড়তে না, নামাজটা পড়ো, নামাজ লাগে না, কিছু আছে না নাই? নামাজ লাগে না শব্দটা বলতে দেরি, এর ঈমান যাইতে দেরি নাই। নামাজ শুধু পড়ে না, না মানেই না, নামাজ লাগে না। নামাজ মানছে। নামাজ কার বিধান? একটা হইলো মানা, আর একটা হলো পালন করা। পালন তো করে না, মানেই না, অস্বীকার করে রয়েছে। পর্দার কথা বললে যে পর্দা করো, বাবির সামনে দেবর, দেবরের সামনে বাবি, তালুর ঘরের বোন, এর সামনে পর্দা করো। আরে না, তালুর ঘরের বোন কি আর নিজের বোন? কি বাবি কি আর বড় বড় ভাবি মার মতো? পর্দা লাগতো না। পর্দা লাগে না কইতে দেরি, ঈমান যাইতে। পর্দা কার বিধান? এটা ছোটখাটো বিধান না, ফরজ। খুব সাবধান। মানে না দুর্বলতা প্রকাশ করে আমি গুনাহগার। মানার বিশ্বাসের ক্ষেত্রে কমতি নেই, মানার ক্ষেত্রে যদি তোমার কমতি হয়ে যায় ঈমান চলে যায়।
বুঝলাম গুনাহগার মুসলমান মনে প্রাণে মানে কিন্তু পালন করে কম, এরা গুনাহগার মুসলমান। আরেক দল হলো পরহেজগার মুসলমান। পরহেজগার মুসলমান হলো তারা মনে প্রাণে মানে এবং পালনও করে, মনে প্রাণে মানে এবং পালনও করে, ওরা হইল গুনাহগার মুসলমান। ওই গুনাহগার মুসলমানদের ব্যাপারে আর তাদের ব্যাপারে কি বিধান সমান না অনেকটা বেশ কম? গুনাহগার মুসলমান বিশ্বাস করে ঠিকই, কিন্তু সে চলে তার সুবিধায়। রমজান মাসে যখন কাজের চাপটা বেশি করে রোজা ভেঙে নেয়, আছে না নাই? 500 টাকা দৈনিক ইনকাম করার লোভে যে কাজ তো কোন যেত না রোজা রাখলে, আমার রোজা যজ্ঞ 500 টাকা থাকুক। কিন্তু পরহেজগার মুসলমান প্রয়োজনে আমি একবার খাবো, ইফতারের মধ্যে 200 খরচ করার চাইতে 10 টাকা দিয়ে আমি ইফতার খরচ করব, ইনকাম কম করব, তবু বিধান ছাড়ব না। পরহেজগার মুসলমান হালাল পথে প্রতি মাসে 1 কোটি টাকা ইনকাম করে, কিন্তু হারাম পথে 1 টাকাও কামায় না। সারাটা জিন্দেগি ভর আল্লাহর বিধান মানছে, শয়তানের দুকায় পরে যদি কোনো সময় অমান্য হয়ে যায়, আল্লাহর কাছে তওবা করে, এমন কান্নাকাটি করে, আল্লাহকে খুশি না করে নিজের মনও খুশি হয় না। পরহেজগার মুসলমান। 3 নম্বরে ওলি মুসলমান। এই ওলি মুসলমানের সংখ্যায় খুব কম, সংখ্যায় খুবই কম। ওলি মুসলমান হালাল পথে দুনিয়া কামানোর সুবিধা আছে, এরপরেও হালাল পথেও দুনিয়া কামানোর লোভ নেই। হালাল পথে কামানো জায়েজ আছে না নাই? হালাল পথে দুনিয়া কামানো যায়, প্রয়োজনে মাসে 2 কোটি কামাও অসুবিধা নেই, কিন্তু হারাম পথে তো 1 টাকাও জায়েজ নেই। হালাল পথে কোটি কোটি টাকা মাসে কামানোর সুযোগ আছে, যারা কামাইবে ওরা পরহেজগার টিকেই। কামানো জায়েজ না না জায়েজ? জায়েজ, আর পরহেজগার। কিন্তু ওলি মুসলমান সুযোগ থাকলেও দুনিয়া কামায় না, লুবি নেই। মুসলমান কয় প্রকার? গুনাহগার মুসলমান, পরহেজগার মুসলমান, ওলি মুসলমান। 3 প্রকার মুসলমানের মরণ হবে 3 প্রকারের সুসংবাদের মাধ্যমে। গুনাহগার মুসলমানের মরণের বেলায় ফেরেশতারা এসে বলবে, ওগো আল্লাহর বান্দা, তোমার একটা সুসংবাদ দেই। গুনাহগার মুসলমান ঈমানটুকু থাকার কারণে, বিশ্বাসটুকু থাকার কারণে গুনাহগার মুসলমান আল্লাহর কাছ থেকে ফেরেশতাদের মাধ্যমে একটা সংবাদ পাবে, এটাই হলো সুসংবাদ। রে গুনাহগার মুসলমান, আল্লাহ বলেছেন তুমি চিরস্থায়ী জাহান্নামী হইবা না, চিরস্থায়ী জাহান্নামী তুমি হইবা না। এটাই মুমিন মুসলমানের মধ্যে গুনাহগারদের জন্য এটাই সুসংবাদ। কাফেররা চিরস্থায়ী, মুমিনরা চিরস্থায়ী নয়। জাহান্নামের আগুনে তোমাকে ভুগতে হবে, ভুগবে। গুনাহগার মুসলমান জাহান্নামে ভুগবে কি পরিমাণ, যার অপরাধ যেই পরিমাণ। পরহেজগার মুসলমানের কাছে ফেরেশতা খাদিম আয়েশা একটা সুসংবাদ দিবে, ও আল্লাহর বান্দা, পরহেজগারির পথে চলতে গিয়া কত রকমের কষ্ট শিকার জিন্দেগি ভর তোমার করতে হয়েছে। পরহেজগারির পথে চলতে গিয়া কষ্ট আছে না নাই? কম না অনেক? অনেক কষ্ট করেছ, এরপরেও আল্লাহর বিধান ছাড়ো নাই। বিবি বাচ্চার কথা শুনছো, নিজের মানুষের কথা পরের মানুষের কথা শুনছো। বিবি এমন কথাও বলছে, সাথের ঘরের মানুষটা হালালে হারামে মিলায়া বিল্ডিং বানাইলো, কিন্তু তোমার ঘরটা, আমি যেই ঘরে আসছিলাম ওই ঘরে আমার জিন্দেগি গেল, পরিবর্তন আর নাই। সন্তানের কথা অনেক, সহপাঠীদের মা বাবা এত টাকা খরচ করে এদেরকে বিভিন্ন দেশে পড়াশোনা করায়, আর আমার এই দেশের পড়াশোনাটাই ঠিক মতো তুমি করাইতে পারলা না, বাচ্চার মুখের কথা শুনতে হয়।
এরপরেও আল্লাহর বান্দা পরহেজগারি ছাড়ে না। ওই মানুষটার মরণের বেলায় আল্লাহর পক্ষ থেকে ফেরেশতার মাধ্যমে সংবাদ আসবে, রে পরহেজগার মুসলমান, আল্লাহ পাক তোমার জন্য সুসংবাদ পাঠাইছেন। সুসংবাদটা হলো এই, মহান আল্লাহ জানাইছেন জাহান্নামের আগুন না ছুঁয়াই তুমি সরাসরি জান্নাত। জাহান্নামের আগুনে ছুঁইতে হবে না, যা জ্বলার জ্বলে গেছে দুনিয়া, তুই কষ্ট করে গেছে। এবার ওলি মুসলমানদের সাথে জান্নাত জাহান্নামের কোনো আলোচনা নেই। কেন? তাদের দরজা, তারা আল্লাহর কাছে তাদের যে মনটা, সুযোগ আছে দুনিয়া কামানোর, এর ভরও কামায় না। আপনারা হয়তো বলতে পারেন হুজুর এই জাতের মানুষ এই জগৎ আছে, যে আছে, সংখ্যায় খুব কম। এটা আমি আগেই বলছি, সংখ্যায় খুব কম, পাওয়া দুষ্কর। বানিয়াচং, হবিগঞ্জ ডিস্ট্রিক্ট বানিয়াচং থানায় এরকম একজন ওলি ছিলেন, ফুল মেহাব সাহেব ডাকতাম, দেওবন্দের আলেম। উনি হেকিম ছিলেন বড়বানের। কোন গাছের পাতা দিয়া কি ঔষধ হয় এটা উনি জানতেন। আপনারা ঘুমাই গেছেন, আওয়াজ দেয় বোঝা গেছে ঘুমাইছে না। এটা যদি সবাই কইতো বুঝলাম যে না, এরা ঘুমাইছে না। যারা আওয়াজ দিয়েছেন তো ঘুমে বুঝাইতেছে। এই জন্য আসলে 12টার পরে ওয়াজ করা আসলে মুশকিল। 12টার পরে ওয়াজ করলে আমি এমনও দেখছি, আমরা এই যে নেত্রকোনা ময়মনসিং এই সাইটে যখন সারা রাতের মাহফিল হয়, তো 3টা 2:30টার দিকে উঠলে গিয়া যদি জিজ্ঞাসা করা গেল কে কে জাহান্নামে যাবেন, 8-10টা হাত উঠতে হবে বলে পরে লামে, তো বুঝা গেল অর্ধেক ঘুমো আছে, হুনেও বইও চাই এরকম করে। হুশ থাকতেও আশ্চর্য করলে। আমারও আসতে একটু দেরি হয়েছে, ওইখানে শিডিউলে রাখছে। পরে ফুল মেহাবি সাহেব ঔষধ জানতেন। হামদর্দ কোম্পানি আসলো, হুজুর 3 লাখ টাকা বেতন দিব, শুধু বইলা দিবেন কোন গাছের পাতাটা কোনটার সাথে মিশাইলে কি ওষুধ হয়। এরা যে একটা দৌড়ান দিছি, এই যে বাগলো, উনি ইচ্ছা করলে কোটি কোটি টাকা কামাতে পারতেন। তো উনার এই লোভ নাই, একবার ওষুধ বেচে এই টাকা খরচ হওয়ার আগ পর্যন্ত দ্বিতীয় কাস্টমার জায়গা নেই। তৃতীয় কাস্টমার দৌড়াই বলে, এত চাহিদা মানুষের, ফাও ধরে রাখছে। এরপর কামত পাঞ্জাবি 6-7টা জাত কাপড় একটা পাঞ্জাবির মধ্যে, তালি দে সুবহানাল্লাহ কও। আছে এরকম সাহাবীদের জিন্দেগি, সুযোগ আছে কোটিপতি হওয়া, এর উপরে দুনিয়া চাই না। এরা আল্লাহ ভালো। ফেরেশতা এসে যদি তার সুসংবাদ দেয় জান্নাতে যাইবে, জান্নাতের সুসংবাদ তো আমি বিল্ডিং বানায় ভাইলাম, এটা তো দরকার নেওয়া। তার আল্লাহ দরকার। তারা ফেরেশতারা যদি জান্নাতে নিয়ে যায়, ওইখানে গিয়ে জান্নাতের নাজ নিয়ামত দেখতে হবে। আল্লাহ কই এটা কও, সুবহানাল্লাহ কও। এই জন্য তাদেরকে সুসংবাদ দিবেন। আপনি দুনিয়া সফর শেষ করলেই সরাসরি মাওলার দিদার নসিব হবে, তখন উনি খুশিতে বিদায়। যার জন্য পাগল উনারে পাইছে। আল্লাহর ওলিগণ আল্লাহর কাছে জান্নাত চায় না। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি দোয়া করতেন, আল্লাহ জান্নাত জাহান্নাম এগুলো দিয়ে আমরা কি করি? আমরা তো তোমার দিদার দরকার, তোমার দিদার ভাইলে জান্নাত দরকার নাই, তোমার দিদার দরকার। দেখছেন আবার কাল হচ্ছে কিনা আপনারা ওইটা কোয়া আরম্ভ করে দেন। আমরা আর তারার অবস্থান সমান। এক বেটা খুব সুন্দর বিয়া করছে, বউ লাগেন খুব পাগল। বউ না দেখলে তার চোখ ঠান্ডা হয়। গেছে বাপের বাড়িতে, ফোন দিছে তুমি কোন দিন আইবা?
আমি আইতাম না, তুমি আয় নেও, তুমি আয় নিলে আমি যাই। কয় আব্বারে ভাড়াই, কামাইতো না। কয় আমি যে ব্যবসা করি 2000 লস হবে আইলে। কয় আইলে নইলে আমি আছি। অন বেড়া তুই বউ তো তার দরকার, বউর ভাগল সুন্দর, 2000 লস দিয়া দোকান বন্ধ করে তুই এই গে বউ আনছে। সাতের ঘরের আরেক মেয়ে, সেটা হলো কালা। হেজবে হইছে জামাই খুব সাফো করে নিছে, মা বাপের সাফো করিয়া নিছে। বিয়ে করতে না, মেয়ের বাপের সাথে আমার বন্ধুত্ব, তোর কথা বলি এমন কিছু আছে না সব বিষয় দিই ছোটবেলা থেকে কথা। তখন বেটা কিতা কস, বাপের সাফো করিয়া বিয়ে করছে। ওখন এই বেটিও কয় তুমি না আইলে আমি যেতাম না। জামাই কয় আল্লাহ বাচ্চি, কথা বুঝাইছে? দুইটা সমান না বেশ কম আছে? আমরা যদি গিয়ে কই বলে জাহান্নাম, জান্নাত দরকার নাই, আল্লাহ না গেলে তুই থাক, আমরা আমরা জান্নাত চাইতে। আল্লাহ যে বললেন হাক্কা তুকাতিহি, ঠিক মতো ভয় করো, ভয় করার মতো করো। লাইন তিনটে, হয়তো গুনাহগার, পরহেজগার, ওলি। ওলি হওয়া তো আমরা দ্বারা সম্ভব না, আগেই সিলিন্ডার। তো গুনাহগার হইয়া মরল না। আল্লাহ বলছেন হে ইমানদারেরা, ভয় করার মতো ভয় করে মুসলিম হয়ে আসো। কোন মুসলিম? অন্তত পক্ষে পরহেজগার মুসলিম হয়ে মরো, জাহান্নামের আগুন না ছুঁয়া সরাসরি জান্নাত পাইবা। আল্লাহ যেন আমাদেরকে পরহেজগারি অবলম্বনের তৌফিক দান করেন, বলুন আমিন। আর জোরে বলেন আমিন।